যেই অন্তর আল্লাহকে চেনে না, যেই অন্তর আল্লাহর আনুগত্য করতে চায় না, যেই অন্তর সবসময় পাপে লিপ্ত হতে চায়, যেই অন্তর জাহান্নামের শাস্তিকে ভয় করে না, যেই অন্তর পাপ থেকে বাঁচতে চায় না, যেই অন্তরের হিংসা বিদ্বেষ অহংকার বিদ্যমান, এই অন্তরকে বলা হয় কলবুল মাইয়িত। একটা অ্যান্ড্রয়েড ফোন দিলেন মানে আপনার সন্তানের চরিত্রকে নষ্ট করে দিলেন। অতএব সাবধান। বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন প্রকারের মতবাদ, বাতিল মতবাদ তারা আমাদের মুসলিম সমাজে ঢুকছে এবং বিভিন্ন যুক্তি দিয়ে আমাদের মুসলিম সমাজকে ঈমান হারা করছে, ইসলাম থেকে বের করে নিয়ে যাচ্ছে, কাফের বানিয়ে দিচ্ছে। অন্তরের রোগ এবং তার প্রতিকার অর্থাৎ তার চিকিৎসা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার আজ আলোচনার শিরোনাম শুনেছেন, অন্তরের রোগ এবং তার প্রতিকার অর্থাৎ তার চিকিৎসা। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন, যেই দিন খুব ভয়াবহ পরিস্থিতি হবে, যেই দিন সূর্য একেবারে মাথার সন্নিকটে থাকবে, যেই দিন কেউ কাউকে কোনো সহযোগিতা করবে না, সেই দিন কেউ কারো উপকারে আসবে না। এটা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন এমন একটা দিন, যেই দিন মানুষের সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, তার ধন সম্পদ কোনো উপকারে আসবে না। দুনিয়াতে আমরা ধন সম্পদ দিয়ে অনেক কিছুই করি, আমাদের সন্তান সন্ততির মাধ্যমে অনেক উপকার লাভ করি, কিন্তু কিয়ামতের মাঠ এমন ভয়াবহ মাঠ, যেই মাঠে মানুষের ধন সম্পদ কোনো কাজে আসবে না। আপনি যদি আল্লাহকে বলেন সেই দিন যে আল্লাহ, আমার যত ধন সম্পদ দুনিয়াতে ছিল সব কিছুর বিনিময়ে তুমি আজকের এই কঠিন দিনে আমাকে মুক্তি দান করো, আপনার এই আবেদন কবুল করা হবে না। যদি সেই দিন আপনি, আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান সন্ততি কারো কাছ থেকে কোনো সহযোগিতা চান, আপনি যদি আপনার মাকে বলেন যে মা, আমি যখন দুনিয়াতে ছিলাম তুমি তো আমার জন্য সবসময় জীবন দিতে প্রস্তুত ছিলে, আজকে একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না, তুমি আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো, আপনার মা, আমার মা একটা নেকি দিয়ে সাহায্য করবে না। আমাদের সন্তানাদিকে যদি বলি যে তোমাকে আমি ছোটবেলা থেকে মানুষ করেছি, অনেক কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আমি তোমার জন্য খাদ্য জোগাড় দিয়েছি, আমি তোমার লেখাপড়ার ব্যবস্থা করেছি, তুমি বড় শিক্ষিত হয়েছিলে, তুমি বড় সম্পদের মালিক হয়েছিলে, এর পিছনে আমার অবদান তোমার জন্য কম নয়, কিন্তু আজকে আমি বিপদে পড়েছি, তুমি আমাকে সাহায্য করো। সেই দিন আমার সন্তান, আপনার সন্তান সাহায্য করবে না। এজন্য আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কিয়ামতের দিন, যেই দিন
মানুষের সন্তান সন্ততি এবং ধন সম্পদ কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে যে ব্যক্তি তার পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অন্তর নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে, সেই পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অন্তর তার উপকার দিবে, এটাই তাকে জান্নাতে নিয়ে যাবে, এটাই তার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের অন্তর নিয়ে যদি পর্যালোচনা করি তাহলে অন্তরকে তিন ভাগে ভাগ করা যায়। এক, কালবুন সালিম। দুই, কালবুল মাইয়িত। তিন, কালবুল মারিদ। কালবুল সালিম হলো ওই অন্তর, যেই অন্তর আল্লাহ তাআলাকে চেনে, যেই অন্তর আল্লাহর আনুগত্য করতে চায়, যেই অন্তর জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষী হয়, জান্নাতে যাওয়ার জন্য সে চেষ্টা করে, যেই অন্তর জাহান্নামের কঠিন শাস্তিকে ভয় করে, যেই অন্তরের মধ্যে কোনো হিংসা থাকে না, যেই অন্তরের মধ্যে কোনো বিদ্বেষ থাকে না, যেই অন্তরের মধ্যে কোনো অহংকার থাকে না, এই অন্তর হলো কালবুন সালিম। এই অন্তরের অধিকারী ব্যক্তিরাই কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে। দুই নম্বর অন্তর হলো কালবুল মাইয়িত, মৃত অন্তর। যে অন্তর মারা গেছে, সেই অন্তর কোন অন্তর? যেই অন্তর আল্লাহকে চেনে না, যে অন্তর আল্লাহর আনুগত্য করতে চায় না, যে অন্তর সবসময় পাপে লিপ্ত হতে চায়, যে অন্তর জাহান্নামের শাস্তিকে ভয় করে না, যেই অন্তর পাপ থেকে বাঁচতে চায় না, যেই অন্তরের হিংসা বিদ্বেষ অহংকার বিদ্যমান, এই অন্তরকে বলা হয় কালবুল মাইয়িত, মৃত অন্তর। আল্লাহর আনুগত্য করবে না, জাহান্নামকে সে ভয় করবে না, জান্নাতেও যেতে চাইবে না, এই অন্তর হলো কালবুল মাইয়িত, মৃত অন্তর। অর্থাৎ কাফেরদের অন্তর হলো মৃত, মারা গেছে। তিন নম্বর কালবুল মারিদ, অসুস্থ অন্তর। অসুস্থ অন্তর হলো ওই অন্তর, যে অন্তর আল্লাহকে ভয় করে ঠিকই, জান্নাতেও যেতে চায়, কিন্তু আবার বিভিন্ন ধরনের পাপে লিপ্ত হয়। সে আল্লাহর আনুগত্য করে, আবার শয়তানের আনুগত্য করে। যেই অন্তরের মধ্যে হিংসা বিদ্যমান, যেই অন্তরের মধ্যে অহংকার বিদ্যমান, যেই অন্তরের মধ্যে বিদ্বেষ বিদ্যমান, এই অন্তরকে বলা হয় কালবুল মারিদ, অসুস্থ অন্তর। আমরা যদি আমাদের অন্তরকে পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো আমাদের অধিকাংশের অন্তরই কালবুল মারিদ, অর্থাৎ অসুস্থ। আমাদের অন্তর কখনো আল্লাহকে ভয় করে, আমাদের অন্তর কখনো জান্নাতে যেতে চায়, এই জন্য কখনো কখনো সালাত আদায় করি। রমাদান মাস আসছে, রমাদান মাস আসলে আমরা সবাই মসজিদে যাব, রমাদান মাসে সিয়াম পালন করব, মসজিদ ভর্তি মুসল্লি। তাহলে বোঝা যাচ্ছে কিছু সময়ের জন্য হলেও তার অন্তর আল্লাহর নিকটবর্তী হতে চাচ্ছে, আল্লাহর আনুগত্য করতে চাচ্ছে। আবার যখন রমাদান শেষ হয়ে যাবে তখন আবারও সে পাপ কাজে লিপ্ত হয়ে যাবে, মসজিদ ছেড়ে দিবে, সিয়াম ছেড়ে দিবে, বিভিন্ন ধরনের অন্যায় অপকর্মে লিপ্ত হবে। এই অন্তর হলো কালবুল মারিদ, অসুস্থ অন্তর। সম্মানিত উপস্থিতি, মানুষের অন্তর অসুস্থ হওয়ার কারণ কি? দুইটি কারণে মানুষের অন্তর অসুস্থ হয়। দুইটি মাধ্যম আছে অন্তর অসুস্থ হওয়ার। এক, ফিতানুস শাহাওয়াত, প্রবৃত্তি পূজার ফিতনা। দুই, ফিতানুস শুবুহাত, অর্থাৎ সংশয় সন্দেহের ফিতনা। তাহলে এক নাম্বার বললাম ফিতানুস শাহাওয়াত, প্রবৃত্তি পূজার ফিতনা, অর্থাৎ আমার মন যা চাই তাই করব, এটা হচ্ছে প্রবৃত্তি পূজা, প্রবৃত্তির অনুসরণ। আমার মন খারাপ কাজ করতে চাইলেও আমাকে অবশ্যই অন্তরের সাথে জিহাদ করে, নফসের সাথে জিহাদ করে আমার অন্তরকে আল্লাহর আনুগত্যে পরিচালিত করতে হবে। কিন্তু সেটা না করে আমাকে শয়তান যেভাবে পরিচালিত করছে সেভাবেই আমি পরিচালিত হচ্ছি। এটাই হচ্ছে আমাদের অন্তর অসুস্থ হওয়ার বড় একটা মাধ্যম। আমরা জানি সবাই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের কাজই হলো কিভাবে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। শয়তানের মূল টার্গেট যারা
হকপন্থী, যারা একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, যারা একমাত্র জান্নাতের পথে পরিচালিত হচ্ছে, তাদেরকে কিভাবে বিভ্রান্ত করা যায় আর কিভাবে বিচ্ছিন্ন করা যায়, কিভাবে তাদেরকে জাহান্নামে নিয়ে যায়, এটা শয়তানের কাজ। আমরা এই শয়তানের পাতানো ফাঁদে পা দিয়ে আমরা কিন্তু সেই কাজেই লিপ্ত হচ্ছি, মন যা যাচ্ছে তাই করছি। এটা আমাদের অন্তর অসুস্থ হওয়ার একটা বড় মাধ্যম। 2 নাম্বার কি? ফিতানু শুবহাত, সংশয় সন্দেহের ফিতনা। এটা আমাদের অন্তরকে অসুস্থ করে, এমনকি আমাদের অন্তরকে একবারে কুফরি পর্যন্ত নিয়ে যায়, কুফরি পর্যায়ে নিয়ে চলে যায়। যেমন আমাদের দেশের অনেক মানুষ যারা নিজেদেরকে মুসলিম দাবি করছে, যারা নিজেদেরকে ইমানদার দাবি করে, তাদের মধ্যে একটা সংশয় সন্দেহের কারণে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে। যেমন আমাদের মধ্যে একদল মানুষ এখন এসেছে, তারা বলছে যে হাদিস যেহেতু কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, হাদিসের হেফাজতের দায়িত্ব তো আল্লাহ নেননি, অতএব হাদিসের মধ্যে সহিহও আছে, জয়ীফও আছে, জাল হাদিসও তো আছে, অতএব কিভাবে আমরা বুঝবো যে এটা সহিহ হাদিস? অতএব হাদিসই মানার দরকার নাই, যেহেতু সন্দেহ আছে। তাহলে সন্দেহের ফিতনা, সংশয়ের ফিতনা মানুষকে কুফরি পর্যায়ে নিয়ে চলে গেল। অথচ হাদিস হচ্ছে আল্লাহর ওহী। আল্লাহ বলছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলতেন না, আল্লাহর ওহী প্রদত্ত কথা ব্যতীত। আল্লাহর ওহী এসে যা বলতো তিনিও তাই বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দেখলেন মদিনাবাসী তারা খেজুর গাছের তাবির করে, খেজুর গাছের পরাগায়ন করছে, পুরুষ গাছের ফুল নিয়ে গিয়ে নারী গাছের ফুলে তারা স্পর্শ করাচ্ছে এবং এর মাধ্যমে তারা পরাগায়ন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই তোমরা কি করছো? সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো পরাগায়ন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি এটা ছেড়ে দিতে তাহলে ভালো হতো। ওই বছরে সাহাবায়ে কেরাম পরাগায়ন করা ছেড়ে দিলেন, এতে ফলন কমে গেল। মদিনাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমাদেরকে পরাগায়ন করতে নিষেধ করলেন, আমরা তো পরাগায়ন করা ছেড়ে দিলাম, কিন্তু ফলন যে কমে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নামা আনা বাশারুন, নিশ্চয় আমি একজন মানুষ। ফাইদা আমারতুকুম বিশাইইন মিন আমরি দীনিকুম, অতএব আমি যখন তোমাদেরকে দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো নির্দেশনা দেই, ফাখুযু বিহি, তাহলে অবশ্যই তোমরা সেটা গ্রহণ করবে। ওয়াইদা আমারতুকুম বিশাইইন মিন আমরি দুনিয়াকুম, আর যদি আমি তোমাদেরকে দুনিয়াবি বিষয়ে কোনো মতামত দেই, ফাইন্নামা আনা বাশার, তাহলে জেনে রেখো আমি একজন মানুষ, আমার ভুলও হতে পারে, তোমরা চাইলে গ্রহণ করতেও পারো, নাও পারো। এই হাদিস প্রমাণ করে দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা, প্রতিটি নির্দেশনা এটা আল্লাহর ওহী, সেটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু দুনিয়াবি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয় বললে সেটা আল্লাহর ওহী নয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ফাইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ, অতএব মানুষ হিসেবে আমি যেটা বলেছি আমারটা গ্রহণ করতেও পারো, নাও করতে পারো। অথচ এই সংশয়ের কারণে, সন্দেহের কারণে হাদিসকে অস্বীকার করছি এবং আমাদের মাঝে এখন ব্যাপক আকারে তাদের প্রচারণা চলছে। আমাদের অনেক যুবক ভাইরা সেই তাদের প্রতারণার ফাঁদে পা দিচ্ছে এবং তাদের কিছু খোঁড়া যুক্তির ফাঁদে পড়ে আমাদের অনেক যুব সমাজ আজকে ঈমান হারা হচ্ছে। সাবধান থাকতে হবে আমাদের। এই শেষ জামানায় এই ধরনের একটা দল পৃথিবীতে আসবে যারা এই দাবি তুলবে যে হাদিস মানার দরকার নেই, কোরআন মানলেই যথেষ্ট। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতেই তার উম্মতকে সতর্ক করে গেছেন। তিনি তার উম্মতকে বলছেন, লা উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিআন আলা আরিকাতিহি, আমি তোমাদের মধ্যে যেন এমন কাউকে না দেখি
যে তার গদিতে ঠেস দিয়ে বসে থাকবে, ওয়ায়াতিহিল আমরু মিন আমরি মিম্মা আমারতু বিহি আও নাহাইতু আনহু, অতঃপর আমার যখন কোনো নির্দেশনা, আমার কোনো নিষেধাজ্ঞা যখন তাদের কাছে পৌঁছবে, যখন কেউ এসে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, ফায়াকুল, তখন সে বলবে লা আদরি, এগুলো আমি জানি না, মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি ইত্তাবা'না, আমরা আল্লাহর কিতাবে যা পাবো তারই অনুসরণ করব, এর বাইরে কোনো কিছুর অনুসরণ করব না, এর অন্তর্ভুক্ত যেন আমি তোমাদের কাউকে না দেখি। সম্মানিত উপস্থিতি, সাবধান থাকতে হবে। বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন প্রকারের মতবাদ, বাতিল মতবাদ, তারা আমাদের মুসলিম সমাজে ঢুকছে এবং বিভিন্ন যুক্তি দিয়ে আমাদের মুসলিম সমাজকে তারা ঈমান হারা করছে, ইসলাম থেকে বের করে নিয়ে যাচ্ছে, কাফের বানিয়ে দিচ্ছে। আমি আজকের এই মঞ্চ থেকে ঘোষণা দিতে চাই, যারা বলবে, যারা বিশ্বাস করবে হাদিস মানার দরকার নাই, কোরআন মানাই যথেষ্ট, তারা কাফের, তারা কাফের, তারা কাফের, নিঃসন্দেহে কাফের। এই ধরনের ব্যক্তিকে কাফের বলতে সন্দেহ পোষণ করাও কুফরি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি বলছিলাম অন্তর অসুস্থ হওয়ার দুইটা কারণ: এক, ফেতানুস শাহওয়াত, প্রবৃত্তি পূজার ফিতনা; দুই, ফেতানুস শুবহাত, সংশয় সন্দেহের ফিতনা। সংশয় সৃষ্টি করবেন না। কোরআন এবং সহিহ হাদিস কখনো কোনটা কারোটার বিপরীত হবে না। আল্লাহ কোরআনের যেমন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, হাদিসেরও হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আমাদের বুঝতে ভুল হচ্ছে, যারা এই কথা বলছে তারা বুঝতে ভুল করছে, এবং যারা বলছে তারা কেউ আলেম সমাজ নয়, কোন যোগ্য উলামায়ে কেরাম কখনোই এটা অস্বীকার করতে পারে না। আজকে যারা বলছে তাদের ইসলামের কোনো ন্যূনতম জ্ঞান নেই, অথচ তারা ইসলামের প্রচারক হিসেবে সমাজে বিচরণ করছে, আর আমরা তাদেরকে মূল্যায়ন করছি। অবশ্যই এটা করা চলবে না। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, আমরা বর্তমান জামানার মানুষ শারীরিকভাবে অসুস্থ। আমরা যদি বর্তমানে মেডিকেলে যাই, দেখা যায় মনে হয় যে মানে সব মানুষই অসুস্থ। এত রোগের ভিড় চলছে এখন। এই অসুস্থ হয় কেন বর্তমানে? আগের জামানার মানুষ, তাদের অনেকের মুখে শোনা যায় তাদের ঔষধ লাগতো না। এখন আমাদের মনে হয় ভাতের চাইতে ঔষধ খাইতে হয় বেশি। এর কারণ কি? কারণ আমাদের প্রত্যেকটা খাবারে ভেজাল, প্রত্যেকটা খাবারে ফরমালিন। তো অন্তর অসুস্থ হওয়ার কারণেও, অন্তর অসুস্থ হওয়ার পেছনেও কিছু ফরমালিন আছে, বিষ আছে, যেই বিষ প্রয়োগ করার কারণে অন্তর অসুস্থ হয়ে যায়। বিষটা কি? 4টে বিষ, মনে রাখবেন। 4টা বিষ প্রয়োগ করা হয় অন্তরের উপরে, যে 4টা বিষের কারণে, যে 4টা ফরমালিনের কারণে অন্তর অসুস্থ হয়ে যায়। 4টা ফরমালিন কি? এক নাম্বার হচ্ছে ফুদুলুত তাআম, অতিরিক্ত খাদ্য। অতিরিক্ত খাদ্য খেলে অন্তর অসুস্থ হয়। অতিরিক্ত খাদ্য বলতে কি বোঝায়? আল্লাহ যা হারাম করেছেন সেটা যদি আপনি খান, এটা আপনার জন্য অতিরিক্ত খাদ্য। আল্লাহ তাআলা বিড়ি, সিগারেট, জর্দাগুল হালাল করেছেন না হারাম করেছেন? ইয়াবা, হিরোইন, গাঞ্জা হালাল না হারাম? হারাম। এই যে হারাম খাদ্য আমরা প্রতিনিয়ত খাচ্ছি, এর মাধ্যমে অন্তর অসুস্থ হয়ে যাচ্ছে। যখনই আপনি প্রতিনিয়ত হারাম খাবেন, আপনার অন্তর কখনোই আল্লাহর আনুগত্য করতে চাইবে না। আজকে আমাদের যুব সমাজ তারা বিড়ি, সিগারেট খাচ্ছে, আর আমাদের দেশের আলেম সমাজ যারা জর্দা চিবাইতে চিবাইতে এসে ইমামতিতে দাঁড়াচ্ছে। বিড়ি, সিগারেট, জর্দাগুল এটা হারাম। হারাম খাদ্য খেয়ে ইবাদত কবুল হবে না, এবং যখনই যত হারাম খাবেন তত আপনার অন্তর আল্লাহর থেকে দূরে চলে যাবে। আজকে দেখেন সুদ, আমরা সবাই জানি সুদ খাওয়া হারাম। প্রত্যেকটা মুসলিম, এমন কোন মুসলিম কেউ কারো কাছে এই দাওয়াত পৌঁছেনি, এই কথা কেউ বলতে পারবে না যে আমার কাছে এই দাওয়াত পৌঁছেনি যে সুদ খাওয়া হারাম, এটা আমার কাছে পৌঁছেনি। এটা কি কেউ বলতে পারবেন? সুদ হারাম। অথচ আমাদের দেশে সুদখোরে ভরা। দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জানিয়াতান। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জিনা করলে যত পাপ হবে তার চাইতে বেশি পাপ হবে। আমাদের দেশে যখন কেউ জিনায় লিপ্ত হয়, জিনায় লিপ্ত হওয়ার কারণে যখন হাতে নাতে ধরা পড়ে যায়,
তখন সে লজ্জায় মুখ দেখাইতে পারে না। অনেকে সুইসাইড করে যে এই মুখ আমি কিভাবে দেখাবো, সুইসাইড পর্যন্ত করে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে শুনে 1 টাকা সুদ খেলে 36 বার জিনা করলে যত পাপ হয় তার চাইতে বেশি পাপ হয়। আমাদের দেশের সুদখোরদের লজ্জা শরম বলতে কিছুই নাই, কোনো লজ্জা লাগে না। আমাদের দেশের সুদখোররা হয় মসজিদের সভাপতি, সুদখোররাই হয় জালসা মাহফিলের সভাপতি, সুদখোররাই হয় মাদ্রাসার সভাপতি। আজকে সুদখোরদের কোনো লজ্জা লাগে না, অথচ আল্লাহ রাসূল কত নোংরা ভাষায় সুদখোরদের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহাম আর রিবা 70 হুবান, সুদের পাপের 70টি স্তর রয়েছে। আইসারুহা আই ইয়ানকিহার রাজুলু উম্মাহু, তার মধ্যে সবচেয়ে সহজ স্তর হলো তার নিজের মায়ের সাথে জিনা করলে যত পাপ হবে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব অতিরিক্ত খাবার খাওয়া, যখনই আপনি হারাম খাবার খাবেন, হারাম খাবার খেতে খেতে আপনার অন্তর শক্ত হয়ে যাবে, আপনার অন্তর আল্লাহর দিকে ধাবিত হবে না, আপনার অন্তর শুধু পাপের দিকে টানবে। অতএব আমাদেরকে অতিরিক্ত খাবার অর্থাৎ হারাম খাবার ছেড়ে দিতে হবে যদি আমরা আমাদের অন্তরকে সুস্থ করতে চাই। 2 নাম্বার, ফুযুলুল কালাম, অতিরিক্ত কথা। অতিরিক্ত কথা মানুষের অন্তরকে অসুস্থ করে দেয়। অতিরিক্ত কথা বলতে কি বোঝায়? আল্লাহ যা বলা আপনার জন্য হারাম করেছেন তা বলা যাবে না। যদি বলা হয় তাহলে এটা অতিরিক্ত কথা। যেমন আল্লাহ তাআলা গালি দেওয়াকে হালাল করেছেন না হারাম করেছেন? হারাম। গীবত করা হালাল না হারাম? হারাম। মিথ্যা অপবাদ দেওয়া হালাল না হারাম? হারাম। আমরা কি গীবত থেকে বাঁচতে পারি? আমরা 2-4 জন এক জায়গায় বসলেই বিভিন্ন ধরনের গীবতে লিপ্ত হই। আজকে মা বোনদের মধ্যে গীবতের চর্চা অনেক বেশি। মা বোনরা 2-4 জন এক জায়গায় বসলে তাদের মধ্যে ভালো কথা খুব কমই হয়, শুধু গীবত আর গীবত। এই গীবত যত করব তত অন্তর আল্লাহ থেকে দূরে চলে যাবে, আল্লাহর দিকে ধাবিত হবে না। কারণ এটা এমন একটা বিষ, যেই বিষ মানুষের অন্তরকে অসুস্থ করে দেবে, আর অসুস্থ করতে 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 এই অন্তর একসময় মারা যাবে। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ যা হারাম করেছেন তা মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না। আজকে দেখেন আমাদের দেশে এক শ্রেণীর মানুষ যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, তারা আল্লাহ সম্পর্কে কত নোংরা ভাষা উচ্চারণ করছে। আজকে আপনারা বাউলদের কথা শুনেছেন, বাউলরা আল্লাহকে নিয়ে যেই নোংরা কথা মুখ দিয়ে উচ্চারণ করেছে, এটা মানুষ কখনো উচ্চারণ করতে পারে না। আমরা আজকের এই সম্মেলন থেকে ঘোষণা দিতে চাই, এই সমস্ত বাউলদেরকে পুরা মুসলিম জাতি বয়কট করবে এবং এই সমস্ত বাউলদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে। বাংলাদেশের প্রশাসনের কাছে আবেদন জানাই, আপনারা আল্লাহর যারা অবমাননা করে, রাসূলের যারা অবমাননা করে, কোরআনকে যারা অবমাননা করে, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। কারণ এটা মুসলিম দেশ। আপনারা যারা সরকারে বসে আছেন, যারা প্রশাসনে আছেন, তারা এই প্রত্যেকটা মুসলিমের ট্যাক্সের পয়সা আপনাদের বেতন হচ্ছে। অতএব এদের ব্যবস্থা আপনাদেরকে নিতেই হবে। যদি না নেন তাহলে এই বাংলার মুসলিম আপনাদেরও বিচার করতে ছেড়ে দেবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার বিষ হলো ফুদুলু আন-নাজর, অর্থাৎ অতিরিক্ত দেখা। অতিরিক্ত দেখা মানুষের অন্তরকে অসুস্থ করে ফেলে। অর্থাৎ আল্লাহ যা দেখা হারাম করেছেন তা দেখা ছেড়ে দিতে হবে। আল্লাহ দেখা হারাম করেছেন ওইটা যদি আমরা বারবার দেখতে থাকি তাহলে অন্তর অসুস্থ হয়ে যাবে। এখন আমাদের দেশের প্রত্যেকটা মানুষের হাতে অ্যান্ড্রয়েড ফোন এমন একটা জিনিস, আপনি বিছানায় শুয়ে আছেন, ফোন চালাচ্ছেন, বিভিন্ন অশ্লীল ভিডিও দেখছেন, অশ্লীল মেয়েদেরকে দেখছেন, উলঙ্গ মেয়েদেরকে দেখছেন, দেখতেই আছেন, সারা রাত দেখছেন। দেখবেন যে এই দেখতে দেখতে যখন এক সময় ঘুমিয়ে পড়লেন, আপনার আর ফজরের সালাতে উঠতে মন চাইবে না, কারণ আপনি খারাপ কিছু দেখতে দেখতে ঘুমিয়ে গেছেন। আপনার অন্তর আর আল্লাহর দিকে ধাবিত হবে না। আজকে এই অ্যান্ড্রয়েড ফোন মানুষের যুবকদের চরিত্রকে নষ্ট করে দিয়েছে। আপনারা তো নরসিংদীবাসী, মাশাআল্লাহ,
আপনাদের হাতে অনেক টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সার মালিক, যতই টাকা থাকুক না কেন আপনাদের হাতে, কখনোই মনে করবেন না যে টাকা আছে বলেই আপনার সন্তানের হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন তুলে দিবেন, এটা যেন কেউ না মনে করেন। আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন দিলেন মানে আপনার সন্তানের চরিত্রকে নষ্ট করে দিলেন। অতএব সাবধান। আজকে দেখেন আমাদের দেশের রাস্তাঘাটে যেখানে যায় কত নোংরা মেয়েদের ছবি পোস্টার টাঙ্গানো থাকে। এইগুলো আমাদের দেখতে দেখতে এমন হয় যে আমাদের অন্তর অসুস্থ হয়ে যায়, এক সময় অন্তর আর ভালোর দিকে আসে না। 4 নাম্বার, ফুদুলু আল মুখালাতা, অর্থাৎ অতিরিক্ত মিশ্রণ, অর্থাৎ ভালোর সাথে খারাপের মিশ্রণ। আমাদের বাংলাদেশের মানুষ, যদিও নিজেদেরকে মুসলিম দাবি করছি, আমরা দাবি করছি যে বাংলাদেশের 92% মানুষ মুসলিম, কিন্তু দেখা যাচ্ছে আমাদের মুসলিমদের মধ্যে তাওহীদের সাথে শিরকের মিশ্রণ, সুন্নাতের সাথে বিদআতের মিশ্রণ, ভালোর সাথে খারাপের মিশ্রণ। এই মিশ্রণ মানুষের অন্তরকে অসুস্থ করে দেবে। আজকে দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কত মাজারে যাচ্ছে, কবরকে সিজদা করছে, অথচ বলছে যে আমি মুসলিম। কবরের নিকটে সাহায্য চাচ্ছে, অথচ বলছে আমি মুসলিম। তাহলে তাওহীদের সাথে শিরকের মিশ্রণ করলে কখনোই সে জান্নাতেই যেতে পারবে না। যদি সে শিরকে আকবার করে, বাংলাদেশের বহু সংখ্যক মানুষ, অধিকাংশ মানুষ আজকে শিরকে আকবার, বড় বড় শিরকে লিপ্ত। আর শিরকে আকবারের হুকুম হলো ইউখরিজু মিনাল মিল্লাহ, তাকে ইসলাম থেকে বের করে দেবে। তাহলে আমরা তাওহীদের সাথে শিরকের মিশ্রণ ঘটিয়েছি, এর মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছি। সুন্নাতের সাথে বিদআতের মিশ্রণ করেছি। আজকে বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ যারা ইবাদত করে মসজিদে, সালাত আদায় করে, যারা সুন্দর পোশাক পরেছে, মুখে লম্বা দাড়ি রেখেছে, তারা সুন্নাতের সাথে বিদআতের মিশ্রণ এমন ভাবে ঘটিয়েছে যে বিদআতের বিরুদ্ধে কথা বলতে গেলে আমাদেরকে আজকে অনেকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়। আজকে বিদআতের বিরুদ্ধে কথা, তারপরে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যত নির্যাতনের শিকার হতেই হোক না কেন, এদেশের মাটিতে শিরক এবং বিদআত উৎখাতের জন্য আপোষহীন ভূমিকা পালন করছে আলহামদুলিল্লাহ। আজকে এই 5ই আগস্টের পরে যখন বাংলাদেশের মুসলিমরা গণতন্ত্রের পেছনে ছুটছে, তখন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ একমাত্র যে এই শিরকি তন্ত্র, গণতন্ত্রের বিরুদ্ধে আপোষহীন ভূমিকা রাখছে। এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে একমাত্র ইসলামিক খেলাফতের কথা বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গণতন্ত্রের মধ্যে শিরক আছে, এটা আপনারা জানেন তো। কয়টা শিরক আছে? 2টা শিরক আছে। 1, অধিকাংশের রায় চূড়ান্ত। বলেন তো, আল্লাহর বিধান চূড়ান্ত না অধিকাংশের রায় চূড়ান্ত হবে? 2, জনগণই সকল ক্ষমতার উৎস। বলেন তো, আল্লাহ সকল ক্ষমতার উৎস না জনগণ সকল ক্ষমতার উৎস? আচ্ছা, যেই তন্ত্রের মধ্যে 2টা শিরক বিদ্যমান, বড় বড় শিরক, এই তন্ত্রকে কি বিশ্বাস করা যাবে? যাবে না। বাংলাদেশে মুসলিমরা আজকে বিশ্বাস করছে, ভালোর সাথে খারাপের মিশ্রণ করছে, ইসলামিক খেলাফতের সাথে শিরকি তন্ত্রের মিক্স করে দিচ্ছে। অনেকেই আবার বলছে যে আমরা ক্ষমতা আগে দখল করে নেই, তারপর খেলাফত কায়েম করবো। অত সহজ নয়। এটা মুখের কথা মাত্র, এটা বাস্তবতার বিরুদ্ধে। এই মুখের কথা বললে চলবে না। আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ছায়াতলে ফিরে আসতে হবে যদি আমরা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চাই। ইসলামিক খেলাফতের কোনো বিকল্প নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যেটা বললাম, 4টি কারণে, 4টি বিষ প্রয়োগের কারণে মানুষের অন্তর অসুস্থ হয়। 1, ফুদুলুত তাআম, অতিরিক্ত খাদ্য। 2, ফুদুলুল কালাম, অতিরিক্ত কথা। 3, ফুদুলুন নজর, অতিরিক্ত দেখা। 4, ফুদুলুল মুখালাতা, অতিরিক্ত মিশ্রণ। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, এখন অন্তরের চিকিৎসা কি, কিভাবে আমরা চিকিৎসা করব, কয়েকটা পয়েন্ট বলে শেষ করব। অন্তরের চিকিৎসার সবচেয়ে বড় মাধ্যম হলো আমাদের ঈমানকে সহি করতে হবে, আমাদের আকীদা বিশ্বাসকে সহি করতে হবে। আমরা যত ঈমানের কথা বলি না কেন, বাংলার ঈমান নিয়ে যদি আলোচনা করা হয়, দেখবেন কত সমস্যা আমাদের দেশের মানুষের ঈমানে। অথচ সবাই দাবি করছে আমি আল্লাহকে বিশ্বাস করি,
আল্লাহর রাসূলকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান বলতে কি বোঝায় এটাই আমরা বাংলাদেশ মানুষ জানি না। রাসূলের আশেক বলে আমরা নিজেদেরকে পরিচয় দেই যে আমরা আশেকে রাসূল, অথচ যদি জিজ্ঞেস করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস বলতে কি বোঝায়, রাসূলের প্রতি ঈমান বলতে কি বোঝায়, সেটা তারা বলতে পারে না। রাসূলের প্রতি ঈমান বলতে চারটা জিনিস আসবে। এক, তাসদীকুহু ফীমা আখবারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু সংবাদ দিয়েছেন সব সংবাদ সত্য বলে বিশ্বাস করতে হবে। দুই, তাআতুহু ফীমা আমারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছুর আদেশ করেছেন অনুসরণ করতে হবে, মেনে নিতে হবে। তিন, ইজতিনাবু মা নাহা আনহু ওয়া জাজারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু থেকে নিষেধ করেছেন বর্জন করতে হবে। চার, ওয়া আন লা ইয়াবুদাল্লাহা ইল্লা বিমা শারআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বৈধতার স্বীকৃতি ব্যতীত ইবাদত না করা। আমি আপনি যে ইবাদতই করতে চাই না কেন অবশ্যই আগে দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি, না করলে কিভাবে করেছেন সেটা দেখে ইবাদত করতে হবে। যদি না করে থাকেন, না করতে বলে থাকেন, তাহলে আমার আপনার নিকটে যত ভালো কাজই মনে হোক না কেন সেটা অবশ্যই সেটা বর্জন করতে হবে। এটাই রাসূলের প্রতি ঈমান। অথচ আজকে দেখেন বাংলাদেশে ভালো কাজের দোহাই দিয়ে এমন অনেক ইবাদতে লিপ্ত হয়েছি, তারা মনে করছে আমরা কি খারাপ কাজ করছি, ভালো কাজই তো করছি, যেগুলোর পেছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নির্দেশনা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি, করতে বলেননি, সমর্থন করেননি। তাহলে এক নম্বর আমাদের ঈমান সহি করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এটা পরিপূর্ণভাবে সহি করতে হবে। দুই, আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। আপনি আমি যত কোরআন তেলাওয়াত করব তত আমাদের অন্তর পরিষ্কার হবে, তত বেশি আল্লাহর দিকে অন্তর ধাবিত হবে। আপনি কোরআন এমন একটা গ্রন্থ, এটা একটা মুজিজা। আপনি অন্য যত কিছুই শোনেন না কেন আপনাকে শুনতে ভালো লাগবে না, একবার শুনবেন, দুইবার শুনবেন, 5 বার 10 বার শুনলে আর পরবর্তীতে শুনতে ইচ্ছা করবে না। কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ যার মধ্যে এমন মুজিজা আছে যে আপনি যত তেলাওয়াত করবেন তত ভালো লাগবে, ভালো কারির কেরাত যত শুনবেন তত ভালো লাগবে। আপনি যখনই কোরআন পড়বেন, কোরআনের অর্থ অনুবাদ বোঝার চেষ্টা করবেন যে আল্লাহ কোরআনে কি বলেছেন, যত দেখবেন, যত বোঝার চেষ্টা করবেন, দেখবেন আপনার অন্তর আস্তে আস্তে পাপ মুক্ত হয়ে যাচ্ছে, আপনার অন্তর আল্লাহর দিকে ধাবিত হচ্ছে, আপনার অন্তর আল্লাহকে ভয় করছে। কারণ আল্লাহর আনুগত্য করার জন্য আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হয়, এটা খুবই জরুরি। আপনি আল্লাহর ভয় কখন করবেন, আপনার অন্তর কখন আল্লাহকে ভয় করবে, যখন আপনার অন্তর আল্লাহকে চিনতে পারবে। আর আল্লাহকে চেনার সবচেয়ে বড় মাধ্যম হলো কোরআন পড়া, কোরআন বোঝার চেষ্টা করা। সম্মানিত উপস্থিতি, অতএব কোরআনকে যেন শুধুমাত্র রমজান মাসে তেলাওয়াতের জন্য তাকে তুলে না রাখি। কোরআন তাকে তুলে রাখার জন্য হয়নি, এই কোরআন আল্লাহর সংবিধান, এটা মুসলিমদের সংবিধান। এই সংবিধান নিজে পড়তে হবে এবং এই সংবিধানকে আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই কোরআন সংবিধান বাস্তবায়নের চেষ্টা করতে হবে। যদি করতে পারি ইনশাআল্লাহ আমাদের অন্তর আল্লাহর দিকে ধাবিত হবে এবং আমাদের অন্তর সুস্থ হবে ইনশাআল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করব। আমরা বাংলাদেশের মানুষ, একটা দুঃখ লাগে সবচাইতে বেশি যে দেখেন বাংলাদেশের মানুষ দুনিয়াবী স্বার্থের জন্য বহু টাকা পয়সা খরচ করে, বহু মেহনত করে। দুনিয়াতে একটা বড় চাকরি পাওয়া যাবে, অনেক টাকা ইনকাম করা যাবে, এই জন্য যত পরিশ্রম, যত মেহনত, যত টাকা পয়সা খরচ করে। জান্নাতে প্রবেশের জন্য কয়জন মেহনত করছি, কতটুকু মেহনত করছি, কত টাকা খরচ করছি, একটু নিজেকে প্রশ্ন করি। যেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে জান্নাত হাসিল করা যাবে, যেই কোরআন এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের প্রতিটি হরফ তেলাওয়াতে 10টা করে নেকি লাভ করা যায়, এই কোরআন মানে কতটুকু পড়ছি, আমরা কি শেখার চেষ্টা করছি কিনা, এটা আমাদের অন্তরকে প্রশ্ন করি। আজকে বাংলাদেশের মানুষ নিজেদেরকে মুসলিম দাবি করছি, অথচ কোরআন পড়তেই জানে না। এটা বড় দুঃখের বিষয়। আপনি কেন কোরআন পড়া শিখলেন না? আল্লাহ যদি আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করে, এই বান্দা তোমার তো অনেক ব্রেন বিবেক বুদ্ধি দান করেছিলাম, তোমার ব্রেন বিবেক বুদ্ধি খাটিয়ে তুমি অনেক কিছু করেছো, দুনিয়াতে বাড়ি গাড়ির মালিক হয়েছো, কোটি কোটি টাকার অর্জন করেছো, তোমার কোনো অভাব ছিল না, অনেক তোমার বুদ্ধি ছিল, কিন্তু তোমার এই ব্রেন বিবেক বুদ্ধি খাটিয়ে আমার কোরআন কেন শেখো নেই? তখন কি জবাব দেবেন যে এটা তো আলেমদের ব্যাপার? এই জবাব দিলে কি চলবে? চলবে না, এই জবাব গ্রহণীয় নয়।
অতএব সবাই বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা গ্রহণ করার চেষ্টা করুন, সময় ব্যয় করুন, কিছু অর্থকড়ি ব্যয় করুন, আল্লাহর সন্তুষ্ট অর্জনের চেষ্টা করুন, জান্নাত লাভের চেষ্টা করুন। যদি আপনি কোটিপতি হন আর কিয়ামতের দিন যদি জাহান্নামে চলে যান, আপনার কোনো সফলতা নাই, বরং আপনি হবেন সবচেয়ে বড় ব্যর্থ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, ফামান যুহজিহা আনিন নার, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি হবে সফলকাম। অতএব সেই সফলতার দিকে আমরা ফিরে আসি। যদি আমরা অন্তরকে সুস্থ করতে চাই, সর্বদা আল্লাহর দাসত্ব করতে হবে। পাপ কাজ শুনলে ছেড়ে দিতে হবে। আল্লাহর দাসত্ব মানে কি? আল্লাহ যা আদেশ করেছেন তা মানলাম, যা নিষেধ করেছেন তা বর্জন করলাম, এর নাম হলো দাসত্ব। এই দাসত্ব যদি আমরা করতে পারি, তাহলেই আমাদের অন্তরকে সুস্থ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা সব সময় আল্লাহর দাসত্ব করার চেষ্টা করব, কারণ আল্লাহ আমাদেরকে দাসত্ব করার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন। অতএব আমাদের এই মাধ্যমগুলো অবলম্বন করলে ইনশাআল্লাহ আমাদের অন্তর পবিত্র হবে। এবং আরেকটা হলো জিকির, সব সময় আল্লাহর জিকির করবেন। আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যত জিকির করব, আল্লাহকে স্মরণ করব, তত আমাদের অন্তর পবিত্র হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এই বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।